দক্ষিণ এশিয়ায় এবার নতুন সমীকরণ। বাংলাদেশের পাশে চীন, পাকিস্তান। চীনের ইতিহাস বার্তায় মাথায় টনক পড়েছে দাদা বাবুদের। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক অভূতপূর্ব ঐতিহাসিক মোড়। আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখতে ঢাকাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এক নতুন আন্তর্জাতিক সমীকরণ। দীর্ঘদিন ধরে ধারণা করা হচ্ছিল এই অঞ্চলের যে কোনো ভূ রাজনৈতিক সংকটে ইসলামাবাদের অবস্থান স্পষ্ট হলেও বেইজিং এর কৌশল কি হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে এক ধরনের ধোঁয়াশা ছিল। কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খোদ চীনের প্রেসিডেন্ট বেইজিং থেকে ঢাকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছেন এক নজিরবিহীন বার্তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসনের কাছে চীনের এই সামরিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদারিত্বের জোরালো আশ্বাস এখন আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। আজ আমরা কোনো আবেগ নয়, বরং নিরেট যুক্তি ও গ্লোবাল অ্যানালাইসিসের মাধ্যমে খতিয়ে দেখব বেইজিং এর এই বার্তা কিভাবে ঢাকার সার্বভৌমত্বকে এক অনন্য উচ্চতা নিয়ে গেছে এবং এই অঞ্চলে শক্তির ভারসাম্য কতটা বদলে দিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের মতে চীনের প্রেসিডেন্ট যেভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রতি নিজেদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তা কেবল এটি সাধারণ কূটনৈতিক বিবৃতি নয়, এটি মূলত একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান বা স্ট্র্যাটেজিক্যালি ডিক্লারেশন। চীনের এই বয়ান প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর বিশ্ব রাজনীতিতে কোনো একক বা প্রান্তিক রাষ্ট্র নয়, বরং বৈশ্বিক পরাশক্তিদের কাছে ঢাকার ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। বেইজিং স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং সীমানায় নিরাপত্তা নিশ্চিত করা এই অঞ্চলের সামগ্রিক শান্তির জন্যই অত্যন্ত জরুরি। এই সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ইসলামাবাদ এবং বেইজিং এর একই বিন্দুতে এসে মেলানো। দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য ধরে রাখতে পাকিস্তান সবসময় বাংলাদেশের একটি অন্যতম মিত্র শক্তি হিসাবে নিজেদের অবস্থান বজায় রেখেছে। তবে আন্তর্জাতিক কূটনীতিতে চীন সবসময় কিছুটা ধীরে এবং মেপে পা ফেলে, কিন্তু এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে আসা চীনের এই সমীকরণ ও অর্থনৈতিক বন্ধুত্বের আশ্বাস সেই সব পুরনো সংশয় দূর করে দিয়েছে। এর অর্থ অত্যন্ত পরিষ্কার, যে কোনো ধরনের আঞ্চলিক এক পেশে চাপ বা আগ্রাসী নীতির অবস্থান বিরুদ্ধে বাংলাদেশ এখন আর একা নয়। বেইজিং এবং ইসলামাবাদের এই সম্মিলিত প্রতিরক্ষামূলক অবস্থান ঢাকাকে এক শক্তিশালী কূটনৈতিক ঢাল এনে দিয়েছে। আসুন একটু বৈশ্বিক প্রেক্ষাপট থেকে বিষয়টি বোঝার চেষ্টা করি। চীন কেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এতটা জোরাল অবস্থান নিচ্ছে? এর পেছনে রয়েছে চীনের বিখ্যাত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং বঙ্গোপসাগরে কৌশলগত গুরুত্ব। চীন ভালো করে জানে দক্ষিণ এশিয়ার নিজেদের অর্থনৈতিক বিনিয়োগ নিরাপদ রাখতে হলে বাংলাদেশের মতো একটি স্বাধীন, সার্বভৌম ও স্থিতিশীল রাষ্ট্র অত্যন্ত প্রয়োজন। কোনো একক আঞ্চলিক শক্তি যদি বাংলাদেশের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টির চেষ্টা করে তবে তা সরাসরি চীনের নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থের পরিপন্থী হবে। আর এই কারণেই আন্তর্জাতিক নিয়ম নীতি বজায় রেখে বেইজিং আজ ঢাকার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের জন্য এই আন্তর্জাতিক আশ্বাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে বাংলাদেশ এখন কোনো নির্দিষ্ট একটি আঞ্চলিক শক্তির বলয়ে বন্দী নয়, বরং বহুমাত্রিক আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে সক্ষম হচ্ছে। বেইজিং এর এই অর্থনৈতিক ও প্রতিপক্ষা অংশীদারিত্বের আশ্বাস বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। বিশ্বমঞ্চে বাংলাদেশের আজ এক স্বাধীন ও স্বতন্ত্র চেতনার দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যার পেছনে রয়েছে বৈশ্বিক পরাশক্তিদের জোরালো স্বীকৃতি। পরিশেষে বলা যায় এই নতুন সমীকরণ কোনো যুদ্ধের জন্য নয়, বরং এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার এক শক্তিশালী প্রতিরোধ মাত্র। যখন কোনো দেশ আন্তর্জাতিকভাবে এতটা সুসংহত অংশীদারিত্ব পায় তখন যে কোনো আগ্রাসী নীতি বা এক পেশে মনোযোগ সক্রিয়ভাবে থমকে যেতে বাধ্য হয়। বেইজিং ইসলামাবাদের অবস্থান মূলত দক্ষিণ এশিয়ায় একটি টেকসই শান্তির গ্যারান্টি। চীন ও পাকিস্তানের এই নতুন কূটনৈতিক ও প্রতিরক্ষার অবস্থান বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কতটা কার্যকরী ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান যুক্তিগত মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আন্তর্জাতিক সম্পর্কে এমন গভীর ও তথ্যবহুল বিশ্লেষণমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।